আজ দ্বিতীয় পর্ব। নচিকেতা ঘোষের সঙ্গে গৌরীপ্রসন্ন মজুমদারের বন্ধুত্বের শুরু কলেজ পর্ব থেকেই। ঘোষ পরিবারের বড় থেকে ছোট সকলের সঙ্গে গৌরীপ্রসন্ন মজুমদারের সম্পর্ক ছিল মধুর। এমনকি মধুর সম্পর্ক ছিল বাড়ির পরিচারকদের সঙ্গেও। ঢোলা পাজামা আর লম্বা পাঞ্জাবি পরে প্রায় প্রত্যেক দিন সকালে শ্যামবাজারে ঘোষ বাড়িতে চলে আসতেন তিনি। এরপর চলত গান লেখা, সুর দেওয়ার কাজ, তারই ফাঁকে গল্প আর খাওয়া দাওয়া। কিন্তু সবসময় যে সঙ্গীত সৃষ্টি চার দেওয়ালের মধ্যে হতো তা নয়। অতি পুরনো পরিচারক, যার কোলে পিঠে চড়ে নচিকেতা ঘোষ মানুষ হয়েছিলেন, সেই মন্দকের পুরনো লিলি বার্লির কৌটোয় জমানো পয়সা চুরি করে দুই বন্ধু প্রায়শই চপ কাটলেট খেতেন। এমনই একদিন পয়সা চুরি করে গোলবাড়ির পরোটা আর কষা মাংস খেতে খেতে গৌরীপ্রসন্ন এক টুকরো কাগজে লিখলেন, আমার গানের স্বরলিপি লেখা রবে। ঘোষবাবুও সুর করে ফেললেন, গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়। আমরা উপহার স্বরূপ পেলাম আরও একটি কালজয়ী গান। এই জুটি বাংলা গানকে এতটাই তরঙ্গায়িত করে যে নিশিপদ্ম ছবিতে গৌরীপ্রসন্নের লেখা আর নচিকেতা ঘোষের সুরে নানা না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না গানটির জন্য গল্পে পরিবর্তন এনেছিলেন পরিচালক। এমন নজির অবশ্য একাধিক। সুপর্ণকান্তি ঘোষ বলেছেন, এখনো চোখ বন্ধ করলে দেখতে পায় সেসব দিন। আমি 5 কি 6, একদিন ওই ঢ্যাঙ্গা 6 ফুটের ওপর লোকটা আমার কোলে মাথা রেখে শটান পা তুলে দিলেন খড়খড়ি দেওয়া জানালায়। আমাকে বললেন, পাকা চুল তোল দেখি। প্রতি পাকা চুল 5 পয়সা। তখন গৌরী কাকার মাথায় সবে শুভ্র কেশের আবির্ভাব হচ্ছে। আমি মন দিলাম পয়সার লোভে। উনি ওইভাবেই আধশোয়া হয়ে গান লিখতে শুরু করলেন। সেদিন 5টা পাকা চুল তুলেছিলাম। সেই পয়সা আজও আদায় হয়নি। স্মৃতির সাগরে ফের ডুব দিয়ে সুপর্ণকান্তি ঘোষ পুনরায় বললেন, উনি নিঃসন্তান ছিলেন। ছেলের মতো স্নেহ ভালোবাসা পেয়েছি ওর কাছ থেকে। মাঝে মধ্যে কত কি উপহার দিতেন। একবার বম্বে থেকে 2টো জাপানি কিমোনো এনে দিলেন। আবার একদিন লেক মার্কেটের কাছে রাধুবাবুর দোকানে নিয়ে গিয়ে চিংড়ির কাটলেট খাওয়ালেন। খাওয়ার পরে দেখা গেল গৌরী কাকার কাছে টাকা নেই। কলমের দোকানে গিয়ে দামি কলম কিনে দেখলেন পকেট ফাঁকা। দোকানদাররা কাকাকে চিনতেন, তাই রক্ষে। কতদিন দেখেছি পেন থেকে কালি লিক করে বুক পকেট ভিজে গিয়েছে, খেয়ালই নেই। এমনই আনমনা থাকতেন। 2টো কলম আর কিছু খুচরো পয়সা নিয়ে বেরিয়ে পড়তেন। টাকা না থাকলে হেঁটেই চলে যেতেন গন্তব্যে। হাজরা থেকে গড়িয়া হাঁটা ছিল ওর রোজকার ব্যাপার। কিন্তু ওর এই ভুলো মনের সুযোগও নিয়েছে অনেকে। কলকাতায় ওকে দিয়ে কাজ করিয়ে অনেকেই ঠিকমতো টাকা দিত না। বম্বেতে গেলে অন্তত কিছু টাকা পেতেন। আসলে গৌরী কাকার চলন বলন, চিন্তা, শরীরী ভাষা সবকিছুই ছিল অন্যদের চেয়ে আলাদা। সুরকার নচিকেতা ঘোষের মৃত্যুর পরে একটি স্মরণ সভায় তার সঙ্গে প্রিয় বন্ধুর সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে গৌরীপ্রসন্ন বলেছিলেন, তাদের মধ্যে সম্পর্ক ইংরেজির ইউ আর কিউ এর মতো। হরিহর আত্মা হলেও এই বন্ধুর সঙ্গে গান তৈরি নিয়ে মাঝে মধ্যেই বেজায় তর্ক ঝগড়া হতো, বর্ষণ হতো, গালিগালাজ। কিন্তু সেই সব বিবাদ থেকে জন্ম নিয়েছিল এক একটি অনবদ্য গান। গৌরীপ্রসন্ন ছাড়াও সেই সময়ে পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল গুপ্তের সঙ্গেও কাজ করেছেন নচিকেতা ঘোষ। পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গৌরীপ্রসন্নের সম্পর্ক মোটেও মধুর ছিল না। আর সুযোগটা নিতেন নচিকেতা ঘোষ। তিনি দুজনকেই এক সময়ে ডাকতেন। কোনো গানের মুখরা লিখে ধরিয়ে দিতেন দুজনকে, বলে দিতেন যে ভালো লিখবে তাঁরটাই নেবেন। প্রতিযোগিতা শুরু হতো গৌরীপ্রসন্নের পুলক বাবুর। এই লড়াই থেকে সোনার ফসলি পেতেন নচিকেতা ঘোষ। সুপর্ণকান্তি ঘোষ বলেছেন, জীবনের প্রথম সুর করেছিলাম সে আমার ছোট বোন, পুলক কাকুর লেখা। এতে মোটেও খুশি হননি গৌরী কাকা, অভিমানও করেছিলেন। একদিন দেরি করে বাড়িতে ঢুকছি দেখে বলেছিলেন, কি বাইরে আড্ডা মেরে সময় কাটাচ্ছ? উত্তরে আড্ডা, বিশেষ করে কফি হাউসের আড্ডা নিয়ে গান লেখার চ্যালেঞ্জ করেছিলাম ওকে। শুরু হলো তর্কাতর্কি। তার মধ্যেই গৌরী কাকা 2 লাইন লিখে ফেললেন। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। পরদিন সকালে কাকিমা অর্থাৎ ওর স্ত্রী ফোন করে বলেছিলেন,
কি গান লিখতে দিয়েছিস রে? সারা রাত ধরে লিখছেন। কিন্তু তিনি আমার কথা রেখেছিলেন। গানের শেষ স্তবক নিয়ে নাকি বিস্তর ঝামেলা শুরু হয় গৌরীপ্রসন্ন সুপর্ণকান্তের। তখন প্রায় মুখ দেখা দেখি বন্ধ। সেই সময় তিনি খুব অসুস্থ। চেন্নাইয়ে চিকিৎসা করাতে যাওয়ার পথে হাওড়া স্টেশনে বসে একটি সিগারেটের প্যাকেটের উল্টো পিঠে লিখে ফেললেন, সেই 7 জন্যেই আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। তারপরে এক চেনা লোকের হাতে পাঠিয়ে দিয়েছিলেন আমার কাছে। পরে মান্নাদের কণ্ঠে তৈরি হয় আর এক ইতিহাস। চোখের কোণ চিকচিক করে ওঠে সুপর্ণকান্তি ঘোষের। নমস্কার, আজ এটুকুই। কণ্ঠে মন্দিরা। এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।